প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের সবচেয়ে সহজ এবং অনেক জনপ্রিয় একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আর আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল রোল। একদম দোকানের মতো রোল তৈরি করে দেখাবো। এর টেস্ট একদম দোকানের মতো হবে। এছাড়াও দেখাবো কিভাবে এই রোলটি একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এই চিকেন রোল তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছে, সাথে 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছি, আর চিকেনটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। তারপর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেওয়ার পর প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। মশলা প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছে। একটি সবুজ ক্যাপসিকাম এরকম পাতলা লম্বা করে কেটে নিয়েছি। 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সবজিগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি আরও 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেব। তারপর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না সবজি সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, সাথে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এই সয়া সস এবং টমেটো সস ভালো করে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এই তো আমার পুরটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবার শীতের জন্য পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে। আর তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ ও 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন, চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে। 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন, এতে করে শেকটা অনেক ভালো হবে। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে। এই পর্যায়ে ব্যাটারটাকে হ্যান্ডবিটার দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো আমি ফেটিয়ে নেব, এতে করে শীতটা ভালো হবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এখন চামচ দিয়ে এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও হবে না। দেখে হয়তো বা বুঝতেই পারছেন। এবার চামচের মাঝ বরাবর দাগ টেনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের দুই পাশে মিশে যাচ্ছে না, অর্থাৎ ব্যাটারটা আমার একেবারে পারফেক্ট হয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে থাকবে। এবার ফ্রাই প্যানে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছে।
ফ্রাই প্যানের হাতল ধরে এভাবে ছড়িয়ে দিতে হবে। এই শীটটাকে মোটামুটি পাতলা করে বানিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন শীটের উপরের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর শীটটা ফ্রাই প্যানের গা ছেড়ে দিচ্ছে, তখন শীটটাকে উল্টে দিচ্ছে। এভাবে 1 থেকে 2 বার উল্টে পাল্টে আমি সেঁকে নেব। এই তো আমার শীটটা তৈরি হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি শীটগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে। দেখুন এরকম পাতলা করে আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো শীট আমি তৈরি করে নিয়েছি। রোলগুলো কোট করার জন্য পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সাথে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি ঘন করে ফেলা যাবে না। দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারবেন। এবার একটি শীট প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এর চারপাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তো ব্যাটার চারপাশে লাগিয়ে নিয়েছি। এবার এক সাইডে পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি আগে থেকে রান্না করে নিয়েছি। তারপর এভাবে ভাঁজ করে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে। আবারও 2 পাশে আঠালো ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে দিচ্ছি। আবারও 2 সাইডে আঠালো ব্যাটার আমি লাগিয়ে নিচ্ছি। তারপর ঠিক এভাবে আমি রোল করে নেব। এই তো হয়ে গেল আমার চিকেন রোল। সবগুলো চিকেন রোল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রোল তৈরি করার পর একটি রোল এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। রোলটাকে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে আমি ডিপ করে নিচ্ছি। এবার এই রোলটাকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে কোট করে নিতে হবে। এই তো রোলটাকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি। বাকি রোলগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি। যারা রোলটি ফ্রোজেন করতে চান তারা ঠিক প্লেটের মধ্যে এভাবে ধরে ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে কোনো এক এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে এটাকে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আর যখন খুশি বের করে নর্মাল টেম্পারেচারে এনে ভেজে নিলেই হবে। আমি রোলগুলোকে ফ্রোজেন করব না, সরাসরি ভাজতে চলে যাচ্ছে। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। নরম অবস্থায় এই রোলগুলোকে উল্টানো যাবে না, তা না হলে ব্রেড ক্রাম্বস খুলে যাবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে রোলগুলোকে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার করব না। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। আর তেল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। বাকি রোলগুলোকে আমি একইভাবে ভেজে নেব।
এই তো রোলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। দেখে হয়তোবা বুঝতেই পারছেন। এখন একটি রোল কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।